করেছো ফজর তুমি জোহরে পড়বে, এমন তো হতে পারে জোহরের নামাজ পড়তে সবাই গেছে আর তুমি গেছো মুসল্লির সামনে লাশ হয়ে, তোমার জানাজা হবে, তোমার নসিবে জোহর হবে না। এজন্য এখনই ফজর পড়ে নাও, জোহর পর্যন্ত তোমার জীবন টিকে থাকার কোন ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এটাই হলো ইউনিভার্সাল ট্রু, লক্ষবার চিরন্তন সত্য কথা। আগে নামাজ পরে দুনিয়াদারি। যদি বলেন সুবহানাল্লাহ। জোহরের দিন যারা ফজরের নামাজটা পড়তে পারলো, সেই দিনের জন্য সে আল্লাহর জিম্মায় চলে গেল। এটা সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ো নাই, তোমার নিজেকে তুমি আল্লাহর জিম্মায় ছেড়ে দিলে। আল্লাহ এই জীবন, এই বডি, এই হায়াত তোমাকে সিজদা দিয়ে উদ্বোধন করেছি। এখন রাত পর্যন্ত বালা মুসিবত, জটিল কঠিন বেইজ্জতি ও সম্মানী রোলের ছেড়েন থেকে যে কোনো ধরনের প্রীতিকর লাঞ্ছনাদায়ক সকল অমঙ্গলজনক ব্যাপারে আমি তোমার কাছে তোমার জিম্মায় চলে গেলাম। এটা তোমার রাসূলের ওয়াদা। যে ব্যক্তি মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ দিয়ে জীবন শুরু করতে পেরেছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা বলতে পারেন হুজুর ফজর নামাজ পড়েছেন। মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله وأمرهم شورى بينهم وقال تعالى في آية أخرى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہ شہادت گہی الفت میں قدم رکھنا لوگ سمجھتے ہیں آسان ہے مسلمان ہونا بلغ العلام كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি অনন্ত যত কোটি কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে সৈয়দুল আইয়ামে পবিত্র মুহররম মাসে আরবি বর্ষের প্রথম মাসের এই জুমায়ে সালেসে আল্লাহ পাক যে আমাদেরকে এই পর্যন্ত ভালো রেখেছেন, শারীরিকভাবে মানসিকভাবে এতটুকু রেখেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই হায়াতে আমরা যে কোনো সময় আমাদের হায়াতের বাতি নিভে যেতে পারে, এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে ঈমানি জজবা দান করেন, বলেন আমিন। যে কোনো কাজ করার সময় পরামর্শ করে করাটা সুন্নাত। কুরআনুল কারীম একটি সূরাও আছে, সূরাতুশ শুরা। শুরা মানে হলো সল্লাহ পরামর্শ। এই সূরাতুশ শুরার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ পাক বলছেন, ওয়াশাবিরুহুম ফিল আমর, তোমরা যে কোনো কাজ করার সময় পরামর্শ করে করিও। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শের পরে যেই সিদ্ধান্তে তোমরা একমত পোষণ করবে সে কাজ সফল হওয়ার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ইনশা আল্লাহ বলবে, বলেন ইনশা আল্লাহ। ইনশা আল্লাহর অনেক ফজিলত আছে। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এর জন্য আল্লাহ কোন নবী রাসূলকে পর্যন্ত ছাড় দেয় নাই।
সুলাইমান পয়গম্বরকে এত বড় বাদশা বানানোর পরেও ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়ে একটা কাজের নিয়ত করেছিলেন। সুলাইমান পয়গম্বর সেই সিদ্ধান্ত সফল হতে পারে নাই। হাদিসের মধ্যে আছে নিয়ত করেছিলেন ভালো, আমি আজ রাত, ওনার তো অনেক স্ত্রী ছিল, 100 স্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করব, 100 স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হবে, আমি 100 স্ত্রীর সাক্ষাতের মাধ্যমে আমার 100 স্ত্রী থেকে 100টা সন্তান হবে, 100টা পুত্র সন্তান হবে। আমি আমার নিজের রক্তের সন্তান নিয়ে 100 জন বিশিষ্ট একটি মুজাহিদ বাহিনী গঠন করে, আমার বিশ্বস্ত মুজাহিদ বাহিনী গঠন করে আমি ইসলাম এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজে ভূমিকা পালন করব। আজকাল মানুষের কোনো বিশ্বাস নাই, আমার রক্ত নিয়ে আমি একটা কাফেলা গঠন করব, 100 সদস্য বিশিষ্ট, প্রত্যেকটা হবে আমার ঔরজাত সন্তান। সুবহানাল্লাহ বলেন। নিয়ত ভালো, নিয়ত কি ভালো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ভালোবাসার আদান প্রদান হয়েছে, 100 স্ত্রীর 99টি স্ত্রীর সন্তান হয় নাই, গর্ভবতী হয় নাই, ব্যর্থ হয়েছে। একজন স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, সে একজন স্ত্রী থেকে বহুদিন পরে সময় অনুযায়ী একটা সন্তান হয়েছে, ওই সন্তানটা হয়েছে বিকলাঙ্গ, গোস্তের টুকরা, বিকলাঙ্গ। সেই সন্তানটা হয়েছে প্রতিবন্ধী, কোনো কাজের না। সুলাইমান ইসলাম মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ আমি তো খেয়াল করেছিলাম 100 জন সুস্থ সন্তান হবে, এই 100 সন্তান নিয়ে শহীদি কাফেলা গঠন হবে, এ কেমন হলো? আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি নিয়ত করেছো ঠিকই, কিন্তু শেষে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলা, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বাক্যটা তুমি বলেছ, সাধারণ মানুষ হলে আমি ক্ষমা করে দিতাম, তুমি তো সাধারণ মানুষ নয়, তুমি তো সারা দুনিয়ার বাদশাহ, আমার নবী রাসূল, তুমি তো প্রথম শ্রেণীর আমার বান্দা, তোমার জন্য এটা শোভনীয় হয় নাই, এজন্য আমি তোমাকে সবক দেওয়ার জন্য সন্তান সব দিলাম না, একটা দিলাম, সেটাও দিলাম যে প্রতিবন্ধী। বুঝলাম মানুষের স্বামী স্ত্রীর ভালোবাসা, মানুষের ক্ষমতার ভিতরে কোনো কাজ সফল হয় না, মানুষ চেষ্টা করবে ঠিকই, কিন্তু সেটা সফল করে দিবেন কে? এজন্য আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। ইনশাআল্লাহ বলা মানে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো কাজ যখন চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবে, এরপরেও নির্ভর করবে, ডিপেন্ড করবে, তাওয়াক্কুল করবে একজনের উপরে, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাড় দেয় নাই। কাফেররা একদল প্রতিনিধি আসলো, রাসূলকে বলছেন আপনি যে সত্য নবী হয়ে থাকেন, কাফেররা পারতেছে না রাসূলের সঙ্গে। শেষ পর্যন্ত মদিনা সাথে বিচক্ষণ বাহিরের লোকের সাথে, মদিনাবাসীর সাথে, তাদের বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলো যে কিভাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানো যাবে। তখন বলছে তোমরা 3টি প্রশ্ন করবে, 3টি প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলো যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে তাহলে বুঝবে তিনি সত্য নবী, আর যদি দিতে না পারে তাহলে বুঝবে তিনি মিথ্যা নবী। এর ভিতরে একটি প্রশ্ন ছিল গুহার কাহিনী জিজ্ঞেস করবে, সূরাতুল কাহাফ জিজ্ঞেস করবে, এবং 100 বছর একজন সন্তান, যে 2 জন মানুষ একদিনে মারা গেল, একজনের বয়স 100 বছর বেশি, 100 বছর কম, এভাবে 3টি প্রশ্ন, কঠিন প্রশ্ন করতেন, নবী রাসূল ছাড়া কেউ পারে না সেটা। রাসূল বললেন আমি আপনাদেরকে কালকে সেই প্রশ্নগুলোর জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল।
রসুলকে যে যা ইচ্ছে তা বলেছে কাফেররা। রসুল হতাশ পেরেশান। 15 দিন পরে জিবরাইল এসে সমস্যার প্রশ্নের জবাব তুলে দিয়ে বলছেন, হুজুর আপনি ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছেন, আগামীকাল সমাধান দেব, বলেন নাই ইনশা আল্লাহ, সেজন্য আপনার এই কাজ সফল হয় না, আপনাকে একটু সামান্য কষ্ট পেতে হয়েছে, একটু প্রশ্নের সমাধান দিতে আপনাকে মানসিকভাবে একটু কষ্ট পেতে হয়েছে। এজন্য আল্লাহ বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো কাজ করতে যাবে বলতে হবে সেটা সফল হওয়ার জন্য ইনশাআল্লাহ। কোরবানির হাটে যাবে এক ভদ্রলোক, জিজ্ঞেস করলো পথের মধ্যে একজনের সাথে দেখা, কোথায় যাবে? বলছে আমি গরুর হাটে যাব, গরু ক্রয় করব। বলছে গরু ক্রয় করব, চলে গেল। বলে না, এরকম বলা লাগে না, গরুর হাটে যাব ইনশাআল্লাহ, গরু ক্রয় করব ইনশাআল্লাহ বলতে হয়। মালিক বলছে, টাকার মালিক, গরু বিক্রেতা বলছে আমার পকেটে টাকা আছে নগদ, বাজারের মধ্যে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার, সব তো রেডি আছে। ইনশাআল্লাহকে তিনি বললেন না। বাজারে গেলেন, গরু দাম দর ঠিক করলেন, পকেট থেকে টাকা বের করে গরুর জন্য দেবেন। পকেট দেখে সিরা নিচের থেকে যতটুকু হাত যায় নিচের দিকে চলে যায়, দেখে হাত দিয়া দেখে পকেট কেটে টাকা পকেট মেরে নিয়ে ফেলেছে। বুঝতে পেরেছে পকেট চুরি হয়ে গেছে। বাড়িতে ফেরত আসতেছে কেঁদে কেঁদে। ওই লোকটার সঙ্গে আবার যাওয়ার পরে দেখা, কিরে ভাই যাওয়ার তো ছিল কথা, গরু কিনে আনবে, গরু কই? খালি হেন গরু কিনো নাই, আজকে তো শেষ বাজার। লোকটি বলছে বাজারে গিয়েছিলাম ইনশাআল্লাহ, গরু দর করলাম ইনশাআল্লাহ, পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ, পকেট মেরে টাকা চুরি করে নিয়ে গেছি ইনশাআল্লাহ, বাড়িতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, গরু কিনতে পারে না ইনশাআল্লাহ, পকেট মেরে টাকা মেরে দিয়েছে ইনশাআল্লাহ। ওই লোকটি বলছে এখন তো কথার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ বলতে শিখেছ। এই ইনশাআল্লাহ 1000 বার না বলে যদি প্রথমবার যখন গরু কেনার নিয়ত করেছিলা তখন যদি একবার ইনশাআল্লাহ বলতা, গরু কিনতে পারতা, টাকাও থাকতো, এত বড় লসের শিকার হতে না। এজন্য ভবিষ্যতের যে কোনো কাজ করার সময় ইনশাআল্লাহ বলাটা ওয়াজিব, ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন বলে কি লাভ হবে? বলে এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রত্যেকটি কথা শুরুতেও ইনশাআল্লাহ, মাঝেও ইনশাআল্লাহ, শেষেও ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, কোন কাজ যখন তোমরা করবে মন গড়া নিজে গাবদারি করে করবে না, পরামর্শ করে করবে। এরপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সবাই পরামর্শ করে যখন কোন একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাবে, এই সময় সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আর সবাই বলবে ইনশাআল্লাহ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনের প্রত্যেকটি কাজ হবে পরামর্শ ভিত্তিক, গায়ের জোরে হবে না, ক্ষমতার জোরে হবে না, দাপটের জোরে হবে না, পরামর্শ ভিত্তিক কাজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত বরণ করলেন, হযরত ওমর তো মেনেই নিতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আশিক রাসূল ছিলেন, তিনি সত্য নবী দুনিয়া থেকে কখনো বিদায় নিতে পারেন না। নবী অমর, নবীরা মরতে পারে না। যে মুনাফিক বলবে আমার দয়াল নবী মারা গেছেন, আমার সামনে এই কথা যদি কেউ বলো, আমার এই তরবার দিয়া তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। সত্য ঘটনা, রাসূল বিদায় নিয়েছেন, ওফাত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এটা হযরত ওমর মেনে নিতে পারছেন না। কেউ ওমরের সামনে দাঁড়াবার ক্ষমতা নাই। বলছে ওমর পাগল হয়ে গেছে রাসূলের শোকে পাগল হয়ে গেছে ওমর। যে নাকি বলবে রাসূল নাই, তার কল্লা নাকি নিয়ে ফেলবে।
কেউ সাহস করে না। কিন্তু বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকরকে গিয়ে বলছে, আপনার বন্ধু ওমর, আমরা তো কেউ তার সামনে যাওয়ার সাহস নাই, আপনি বুঝিয়ে বলেন। রাসূল ইন্তেকাল করেছেন, এটা ওমরকে বোঝানো যাচ্ছে না, তিনি আশিকে রাসূল পাগলামি শুরু করেছেন। হযরত আবু বকর ওমরের সামনে গেলেন, কোরআনুল কারীমের আয়াত শোনাই দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর যখন সাহাবী নিজের থেকে ওয়াজ করলেন না, হযরত ওমরের সামনে এই আয়াতটা শুধু তেলাওয়াত করে শোনালেন। এই আয়াতের তেলাওয়াত করার সাথে সাথে হযরত ওমরের মেজাজ উচ্চ থেকে একেবারে ঠান্ডা হয়ে গেল, আর তিনি কোরআনের আলোকে মেনে নিলেন আল্লাহ ছাড়া কেউ অমর নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বিদায় নিতে হবে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছুই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় শহীদ হন বা নিহত হন বা মারা যায়, তোমরা কি ইসলাম ছেড়ে দিয়া, সত্য পথ ছেড়ে দিয়া তোমরা আবার গোমরা হয়ে যাবে নাকি? পিছনের দিকে আবার চলে যাবে নাকি? আবার কি জাহেলিয়াতের দিকে চলে যাবে? কোরআনের আয়াত বিশ্বাস করতে পারবে না এমন হবে নাকি? যদি চাও তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না, তোমাদের নিজেদের ক্ষতি হবে। এই আয়াত যখন শোনালেন হযরত ওমর বুঝতে পারলেন আমি ভুলের ভিতর আছি, ক্ষমা চাইলেন। ওমর, ইয়া আবু বকর, আপনার কোরআনের আয়াত তেলাওয়াত আমার সকল রাগ, গুসা, ভুল বুঝাবুঝি, সমস্ত কষ্টের অবসান হলো। আমি মেনে নিলাম আল্লাহ ছাড়া কেউ অমর নয়, একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব একজন সত্তা, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, এবং যিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না, তিনি হচ্ছেন আল্লাহ। যাকে ঘুমাইতে হয়, যার তন্দ্রা আসে, যাকে খেতে হয়, যিনি ক্লান্ত হন, যিনি অবসন্ত হন, যিনি দুর্বল হন, যিনি বুড়া হন, যিনি বয়স বাড়ে, যার বয়স কমে, যিনি জন্ম দেন, জন্ম নেন, যার বাপ আছে, মা আছে, এই সমস্ত কাজ্জাবি যার সাথে সম্পর্ক, তিনি বান্দা হতে পারেন, তিনি স্রষ্টা হতে পারেন না। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মাজলিসে শুরার বৈঠক বসল। তাড়াতাড়ি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে হবে, এজন্য দাফন কাজটা স্থগিত রাখলো। আগে খলিফা নির্বাচন করতে হবে। একটা দেশের নেতা, আমির ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া একটা দিন যেতে পারে না। রাসূলের ওফাতের চাইতে মদিনায়ে মুনাওয়ারা সারা আরবের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করা, এটা দাফনের চাইতে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, জাসাদ মুবারক এক পাশে রেখে সাহাবায়ে কেরাম আগে দাফন নয়, আগে মজলিসে শোরা, গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত রাসূলের দাফন হয় নাই। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক 3 দিন পর্যন্ত দাফন ছাড়া ছিল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিল 7টি বিষয়ে তোমরা বেশি বেশি করে তাড়াহুড়া করো, দুনিয়াতে 7টি বিষয় তোমরা দেরি করবা না। আজিলু আজিলু সুরা সুরা, কুইক করে ফেলো, 7টি বিষয়ে দেরি করা যাবে না। 1 নাম্বার হচ্ছে আজিলু বিত-তাওবা ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে তাওবা করতে কেউ বিলম্ব করো না, মৃত্যুর আগে তওবা করতে কেউ দেরি করিও না। মৃত্যু কখন হবে যেটা যখন জানো না, যে কোনো সময়
তওবা করতে থাকো, তওবা করতেও বিলম্ব করো না। বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কাজ করতে বিলম্ব করতে মানা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা প্রতিটা মুহূর্তে তওবা করতে হবে। 2 নম্বর আজ্জিলু বিস সাদাকাতি ক্বাবলা তাহওয়িনিল মাল। সাদাকা করতে দেরি করো না, সম্পদ মাল ফুরিয়ে যাওয়ার আগে সাদকা করে যাও। যে কোনো সময় তোমার হাতের বাইরে সম্পদ চলে যেতে পারে। তোমার হাতে যে সম্পদ আছে টাকার সময়ের ভিতরে সাদকা করতে একটা অংশ আল্লাহ রাস্তায় দান করতে দেরি করো না, দেরি করিও না। 3 নম্বরে আজ্জিলু বিতাজউহিল বানাত ক্বাবলাল ফাদিহা। মেয়ে যখন উপযুক্ত হবে বিবাহ দিতে দেরি করো না। তোমাকে বেইজ্জত অসম্মানে কলঙ্কিত করার আগে, তোমার চেহারায় ধুলি মশারিত করার আগে, তোমার চেহারা মলিন করার আগে তোমার উপযুক্ত মেয়ের তাড়াতাড়ি পাত্রের ব্যবস্থা করে দাও। দেরি হলে সে নিজেও চারিত্রিকভাবে ডুবে মরবে, তোমার পিতামাতা সমাজকেও ডুবাতে পারেন। এই কলঙ্ক লাগার আগেই মেয়ে স্বামী পাবার উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। মাস্টার ডিগ্রি বিসিএস এগুলো বিয়ে ডিগ্রির পরেও নিতে পারবে যদি সেই মেয়ের মেধা বিচক্ষণতা থাকে। স্বামীকে প্রয়োজনে বলে দিবে আমার লেখাপড়া মেয়ের চলমান থাকতে হবে, রাখতে হবে, এটা স্থান হবে। তারপরও বিবাহের সময় বিবাহ দিয়ে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। দেরি হলে সমস্যা আছে না? নাই, আছে। আগের চাইতে সমস্যা এখন অনেক বেশি বেড়েছে। আগে যেহেতু দৃশ্যমান লাভ, মেসেজ ছিল, সাক্ষাৎ, জিএফ বিএফ ছিল, মুরব্বীদেরকে সম্মানিত হতো। এখন আর বাড়িতে, রাস্তাঘাটে, পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সম্পর্ক রিলেশনশিপ করা লাগে না। এখন আপনার মেয়ে ছেলে কামরার ভিতরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বিভিন্ন ভাবে এখন আপনার ছেলে মেয়ে, আমার ছেলে সন্তান মেয়েরা গোপনে সমস্ত গার্ডিয়ানদের চক্ষুর অন্তরালে নিজের মন, নিজের ভালোবাসা আদান প্রদান করে চারিত্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। দেশের 80% যুবক যুবতী গোপন অবৈধ রিলেশনশিপে জড়িত হয়ে চরিত্রের 12টা বাজতেছে। ঠিক কিনা? চরিত্রের 12টা বাজতেছে। মা মনে করে আমার মেয়ে রাবিয়া বসরি, বাবাও মনে করে আমার মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, চাচু মনে করে আমার বোন, আমার চাচি, আমার ভাতিজি আয়েশা সিদ্দিকা। কিন্তু তলে তলে যে নমরুদ ফেরাউনের দূষর হয়ে ঐশী হয়ে বসে আছে, বিভিন্ন নায়িকা গায়িকা হয়ে চারিত্রিক ভাবে উলঙ্গ হয়ে তলে তলে গভীর সাগরে হাবুডুবু কাচ্ছে, এটা কেউ জানে না। রাসূল বলেছেন আজ্জিলু বিতাজউহিল বানাত। মেয়ে যখন বিবাহের উপযুক্ত হবে বেশি ডিগ্রি মিগ্রি চিন্তা করিও না। এটা ডিগ্রি ব্যবস্থা আগে করিও, তারপরে অন্য ডিগ্রি চলমান থাকবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। আমরা মানতেছি না, শিক্ষিত হচ্ছি, ডিজিটাল হচ্ছি, স্মার্ট হচ্ছি, ডিগ্রি নিচ্ছি, বিসিএস ক্যাডার হচ্ছে, ডাক্তার হচ্ছে, আইনজীবী হচ্ছে, অ্যাডভোকেট হচ্ছে, কিন্তু চারিত্রিক সনদ একেবারে ধ্বংসের কোটায় চলে যাচ্ছে। চরিত্র হচ্ছে আসল, শিক্ষা দীক্ষা ডিগ্রি আসল নয়, এর চাইতে আসল হচ্ছে চারিত্রিক সনদ। যদি বলেন সুবহানাল্লাহ। আজ্জিলু বিতাজউহিল বানাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো অনর্থক, বেহুদা, ভুল হতে পারে না। 1000 বছর আগে রাসূল বলেছেন, এখন আরো ভয়ঙ্কর অবস্থা। কি বিবাহ আনমেরিড, এখন ঘরের বউ পর্যন্ত এই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে স্বামীর চক্ষুর অন্তরালে, প্রবাসীর বউ তো একেবারে প্রেমের সাগরে হাবুডুবু কাচ্ছে। অসংখ্য নারী স্বামী বিদেশে টাকা পাঠাচ্ছে, ভালো ভালো অনলাইন থেকে প্রতিদিন, প্রতি সপ্তাহে
হোম ম্যান দিয়ে কাপড় চোপড় আদান করা হচ্ছে। মার্কেটে যাওয়ার দরকার নাই, অনলাইনে দেখেছে এই কাপড়ে আপনাকে সুন্দর লাগবে, একটু ভাবুন তো এই শাড়িতে আপনাকে কেমন লাগবে, একটু ভাবুন তো এই হেজাবে আপনাকে কেমন লাগবে। দামি এইচডি ক্যামেরা দিয়ে শুরু করে আপনাকে পাগল বানায় ফেলা হচ্ছে। স্বামীর টাকা যাবে তাতে আপনার কি? প্রতি সপ্তাহে প্রতি মাসে 5 বার 10 বার অনলাইনে দেখে পাগল হয় আর অর্ডার করে বিদেশ থেকে টাকা পাঠায়, নিজেকে সুন্দর করে গ্রামে গঞ্জে রেস্টুরেন্টে নিজেকে প্রেস করে নিজেকে প্রচার করে আর অবৈধ ভালোবাসায় জড়িত হয়ে যাচ্ছে অসংখ্য নারী। আল্লাহ তুমি আমাদের পরিবারকে, আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীকে এই অবৈধ এই কালো চারিত্রিক ধ্বংসের এই চরিত্র থেকে আল্লাহ আমাদের ফ্যামিলিকে, দেশের মেয়েদেরকে তুমি হেফাজত করো, বলেন আমিন। যে পড়েছে খাদে সেই বুঝবে আমার কথা, তার হৃদয়ে লাগবে, হৃদয়ের গহীনে গিয়ে লাগবে। যে ক্ষত বিক্ষত হয়েছে, যে আঘাতপ্রাপ্ত হয়েছে, যে ধোঁকায় পতিত হয়েছে, আমার এই কথা তার কলিজা এখন ভূমিকম্প শুরু হয়ে গেছে যে হুজুরটা একেবারে 100% সত্য কথা বলেছে। আমি নির্যাতিত, আপনি নির্যাতিত, ও নির্যাতিত। যারা নির্যাতিত সেই জানে কি তলে তলে কি তুষের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, কাউকে বলাও যাচ্ছে না, মান সম্মান লস হয়ে যাবে। এই অবস্থা কিয়ামতের আগে মানুষ উলঙ্গ হয়ে যাবে, কাপড় পরে উলঙ্গ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কলঙ্ক থেকে রক্ষা করেন। আল্লাহ জুমার দিনে তোমার কাছে সাহায্য চাই, আমাদের ফ্যামিলিকে, আমাদের মেয়েকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহর ভয়, পরকালের চিন্তা মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে, যুবক যুবতীদেরকে ইমানদার তাকওয়া পরহেজগারে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজিলু বিদাফানিল মাইয়াতি ক্বাবলাল হাদাস। 4 নম্বর বলছে কোন মানুষ যখন মারা যায় দাফন করতে আর বিলম্ব করিও না। লাশ ফানার আগে, ছিঁড়ার আগে, লাশ দুর্গন্ধযুক্ত হওয়ার আগে, লাশের গৌণ বৈশিষ্ট্যের পতন হওয়ার আগে, হাদাস হওয়ার আগে লাশটাকে মাটির ভিতর দাফন করে দাও, দেরি করো না। এই কথা আমরা শুনেছি, আজীবন শুনে আসছি। এখনো বাংলাদেশের মানুষ জানে যে মারা গেলে তাড়াতাড়ি দাফন করতে হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একেবারে আপনারা সময় জানেন খামেনির শেষ বিদায় 4 মাস কিভাবে সংরক্ষণ করা হলো মরদেহ। 4 মাস আগে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ইন্তিকাল করেছেন। আগামী কয়েকদিন পরে বিশাল তার জানাজা হবে। আশঙ্কা করতেছেন ইরানের নেতৃবৃন্দরা, দেশ থেকে 2 কোটি মানুষের সমাগম হবে। বিভিন্ন মুসলিম রাষ্ট্রপ্রধান অতিথিদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে জানাজায় শরীক হওয়ার জন্য। মানুষটি মারা গেছে কয় মাস আগে? কয় মাস? 4 মাস আগে। শুনে আসতেছে আয়াতুল্লাহ খামেনি আমেরিকার সেই শয়তানদের গুলিতে শাহাদাত বরণ করেছে। আজকে 4 মাস ধরে এতদিন পর আবার শুনতেছি 1.5 কোটি 2 কোটি মানুষের উপস্থিতিতে তার শেষ বিদায় হবে। আর বিদায় তো হয়ে গেছে 4 মাস আগে, এতদিন পরে কিসের বিদায়? এই বিদায় কিভাবে হলো, কিভাবে রাখলো তারা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর 4 মাসের বেশি সময় পরে আগামী 9 জুলাই তার দাফনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের বিষয়টি আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে, আমাদের দিলেও নানা প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা এবং সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, খামেনির মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ করা হয়নি, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কারণ ইসলামী শরিয়া অনুযায়ী রাসায়নিক পদ্ধতিতে মরদেহ সংরক্ষণ করা অনুমোদিত নয়। তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে শিয়া ইসলামিক আইন অনুযায়ী
দাফন বিলম্বিত করা এবং শীতলীকরণ ব্যবস্থায় মরদেহ সংরক্ষণের সুযোগ রয়েছে, এটা তাদের আকীদায়। তবে যদি মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতো তাহলে শেষ বিদায় অনুষ্ঠান একাধিকবার স্থগিত, দাফনের স্থান পরিবর্তন কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত দাফন সময় গোপন রাখার প্রয়োজন হতো না। তার মতে এসব বিষয় ইঙ্গিত দেয় যে মরদেহ সংরক্ষণ করা সম্ভব হলেও জনসমক্ষে প্রদর্শনের উপযোগী অবস্থায় নাই। মানুষ দেখতে পারবে না তার লাশ, চেহারা দেখানো যাবে না, এটা প্যাকেটের ভিতর থাকবে। এদিকে খামেনি রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। কর্মকর্তাদের ধারণা অনুষ্ঠানে 1.5 থেকে 2 কোটি মানুষের উপস্থিতি হতে পারে। আমাদের বাংলাদেশ থেকে স্পিকার গেছেন, পীরজাদা হামজালা গেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি গেছেন, জামাত ইসলামীর নেতৃবৃন্দ গেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে একটি বিশাল কাফেলা খামেনির জানাজা অংশগ্রহণ করতে গেছে, বিশ্ব থেকে যাবে। এ কেমন কথা? রাসূল বলেছেন আজিলু তাড়াতাড়ি করো মানুষকে মারা যাওয়ার পরে দাফন করতে, অথচ 4 মাস পর্যন্ত দাফন না করে রাখা হলো। আমাদের দেশে সেরকম একটি ঘটনা ইতিপূর্বে ঘটেছিল। কয়েকদিন রাখা হয়েছে না হয়েছে বলে বিভিন্ন কথা আসলো, আমি তো অবাক হয়ে যাই। কিন্তু এটা কেমন করে রাখা হলো? এটা তাদের ফতোয়ায় জায়েজ, কিন্তু আমাদের বাংলাদেশেরই আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদায় একটা মানুষকে এতদিন পর্যন্ত কবরে দাফন না করে দুনিয়ার বুকে পিঠে রেখে দেওয়া কোনো যুক্তিতে জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিলু তাড়াহুড়া করো, একটা মানুষ যখন মারা যাবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। আজিলু বিদাফানিল মাইয়াতি ক্বাবলাল হাদাস। 5 নম্বরে বলেছেন আজিলু সালাতা ক্বাবলাল ফাউত, মৃত্যু আসার আগে তাড়াতাড়ি নামাজটাকে তাড়াতাড়ি করো। যখনই আসরের আজান হবে মাগরিব পর্যন্ত বসে দেখো না, কারণ মাগরিব পর্যন্ত তোমার হায়াত নাও থাকতে পারে। ফজরের যখন আজান হবে জামাতে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়তে পারো নাই বাড়িতে পড়ে ফেলো, বাড়িতে পড়তে পারো নাই সূর্য উঠে গেছে 7টায় তুমি চেতন হয়েছ, যোহরের সময় পড়ার জন্য রেখো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তুমি জাগ্রত হবে তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নাও। যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ হবে, এটা 7টা হোক 8টা হোক 9টা হোক, যখনই তুমি চেতন হবে নতুন ভাবে আবার জীবন পাবে, মনে করবে তুমি আবার নতুন জীবন পেয়েছো। এই মুহূর্তে তোমার 1 নম্বর কাজ হলো 4 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর জন্য শুকরিয়া তান তুমি যে আবার বেঁচে আছো। এই কাজটাকে ডিলে করো না, এই কাজটাকে জোহরে পর্যন্ত রেখে দিও না। এমন হতে পারে জোহর আজান হওয়ার আগেই তোমার জানাজার আজান মসজিদে হতে পারে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে বসে আছো, ফজর তুমি জোহরে পড়বে, এমন তো হতে পারে জোহরের নামাজ পড়তে সবাই গেছে আর তুমি গেছো মুসল্লির সামনে লাশ হয়ে, তোমার জানাজা হবে, তোমার নসিবে জোহর হবে না। এজন্য এখনই ফজর পড়ে নাও, জোহর পর্যন্ত তোমার জীবন টিকে থাকার কোন ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এটাই হলো ইউনিভার্সাল ট্রু, লক্ষবার চিরন্তন সত্য কথা, আগে নামাজ পরে দুনিয়াদারি। যদি বলেন সুবহানাল্লাহ। জোহরের দিন যারা ফজরের নামাজটা পড়তে পারলো সেই দিনের জন্য সে আল্লাহর জিম্মায় চলে গেল। এটা সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ো নাই, তোমার নিজেকে তুমি আল্লাহর জিম্মায় ছেড়ে দিলে। আল্লাহ এই জীবন, এই বডি, এই হায়াত
তোমাকে সিজদা দিয়ে উদ্বোধন করেছি। এখন রাত পর্যন্ত বালা মুসিবত, জটিল কঠিন বেইজ্জতি ও সম্মানী রোগ ছেড়েন থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর লাঞ্ছনাদায়ক সকল অমঙ্গলজনক ব্যাপারে আমি তোমার কাছে তোমার জিম্মায় চলে গেলাম। এটা তোমার রাসূলের ওয়াদা। যে ব্যক্তি মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ দিয়ে জীবন শুরু করতে পেরেছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা বলতে পারেন হুজুর ফজর নামাজ পড়েছে বলে কি আল্লাহর জিম্মায় চলে গেছে? তো সে কি মারা যাবে না? তার কি অ্যাক্সিডেন্ট হবে না? তার কি জান কবজে হবে না? সে কি হাসপাতালে তার কি কোনো ধরনের কোনো বিপদ আপদে স্ট্রোক হবে না? জোহর পর্যন্ত কি জিম্মায় মানে কি মারা না যাওয়া? জিম্মায় মানে হচ্ছে ভালো পরিণতি হওয়া। যদি বেঁচে থাকো ভালো পরিণতি নিয়েই বেঁচে থাকবে। যদি মারাও যাও তাহলে ঈমান কালেমায়ে নসিব হবে, ঈমান খাতমা বিল খাইর হবে, কালেমায়ে শাহাদা পর নসিব হবে। যেহেতু এখন তুমি আসো কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। কেউ নাই হঠাৎ করে ট্রাক তোমাকে মেরে দিয়েছে, জিব্বা বের হয়ে গেছে, মালাকুল মউত আসছে, তার আগে ফেরেশতা এসে বলবে আল্লাহর জিম্মায় আছে, আগে কালিমা পড়ে নাও মুখে মুখে, তারপর জান কবজা হবে। তিনি বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর জিম্মা। থাকলেও লাভবান, মারা গেলেও ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগবান। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজে যে কি উপকারিতা আছে রে ভাই, আমি তো আপনাদের বোঝাতে পারবো না। এই জন্য আমরা চেষ্টা করব ফজরের নামাজটা যেন পড়তে পারি। বলুন ইনশাআল্লাহ। আজিলুস সালাতা ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে নামাজটা পড়ে নাও। ওয়াজিলু বিইস্তাদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মউত আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মরতে তো হবেই, কোনো সন্দেহ নাই। যেতে যখন হবেই রেডি থাকো, প্রস্তুত নিয়ে থাকো। এমন যেন হয় যে কোনো সময় আসলে আমি রেডি। আমি সব হিসাব প্রাথমিক খসড়া করে রেখেছি। স্ত্রীকে তার হিসাব বুঝিয়ে দিয়েছি, সন্তানকে তার হিসাব বুঝিয়ে দিয়েছি, ব্যবসায়িক পার্টনারকে আমার ব্যবসায়িক হিসাব নিকাশ বুঝিয়ে রেখেছি। প্রতিদিন রাত্রি সকাল সপ্তাহে আমি আমার হিসাব নিকাশ আপডেট করে বুঝিয়ে রাখি। কারণ যে কোনো সময় আমার কেল্লা ক্ষতি হতে পারে। যে কোনো সময় মালাকুল মউত আসলে আমার যেন কারো ঋণের বোঝা, কারো কষ্টের বোঝা, কারো লেনদেনের বোঝা যেন আমাকে পেরেশানি নিয়ে স্ট্রোক করে ব্যথা নিয়ে যেন কবর যেতে না হয়। মৃত্যুর জন্য মানসিকভাবে সব কিছু পরিষ্কার করে প্রস্তুতি থাকা, এটা তাড়াতাড়ি করে নাও। এটা দেরি করতে মানা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নাম্বার আজিলুল বিল আমালিস সালিহা ক্বাবলা ফানাইল উমর, জীবন ওমর শেষ হয়ে যাওয়ার আগে হায়াত থাকতে আমল নামা আমলে সলে করে যাও। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারাকা সাল্লিম। আমি যে পড়লাম মাত্র 1 মিনিট, এই 1 মিনিটে আমার কোটি সওয়াব হয়েছে। আমি মারা যাওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত কোটিবার দরুদ শরীফ পড়ি, 1 কোটিবার তাসবিহ পড়ি, কালেমায়ে শাহাদা পড়ি, আমার আমল নামায় মাইনাসও হবে না, প্লাসও হবে না। যতক্ষণ দুনিয়ার হায়াত আছে আমার আমলে প্লাস হবে, আমার জীবনে হায়াতে। এজন্য হায়াত ফুরিয়ে যাওয়ার আগে আমল নামা আমলে সলে করার প্রতিযোগিতায় নেমে যাও। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। এই হায়াতটাই তোমার জান্নাত কেনার মেইন পুঁজি। জান্নাত অর্জনের মেইন পুঁজি হলো হায়াত। মেইন পুঁজি কি? এটাকে কাজে লাগাও। 8 নম্বরে বলেছেন ওয়াজিলু বিইরদাইল খুসুমি ক্বাবলা নাদামা, অপমানিত হওয়ার আগে পাওনাদারের পাওনা আদায় করে দাও। পাওনাদারের পাওনা আদায় করে নাও মানুষের সামনে অসম্মান হওয়ার আগে। কারণ যে কোনো সময় মুসিবত বলে আসতে পারে, বেইজ্জতি আসতে পারে। এই আর্থিক কাজে তাড়াহুড়া করার জন্য
1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা সেগুলোকে নবায়ন আপডেট করে নতুন ভাবে সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে এসে গেছে। আমার আলোচনার খেয়াল ছিল আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরামের মজলিস পরবর্তী খলিফা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকার সেই গোপন বৈঠকটা বিশেষ সাহাবায়ে কেরামকে নিয়ে, যে সাহাবা বৈঠকে হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান, আলী, হায়দার, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ দামি সাহাবাগণ ব্যক্তি, বিচক্ষণ ভিআইপি সাহাবী নিয়ে গোপন বৈঠকের যে সিদ্ধান্ত, কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমির নির্বাচিত হলেন, তারপরে কিভাবে হযরত ওমর নির্বাচিত হলেন, হযরত ওসমান হলেন, এই বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8টি বিষয়কে প্রাধান্য দেওয়ার যে কথা, সেদিকে চলে গেছি আমি। হযরত আবু বকর মাত্র 2 বছর রাষ্ট্র চালিয়েছেন, হযরত ওমর 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12.5 বছর রাষ্ট্র চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানো এটা আল্লাহওয়ালাদের কাজ, এটা দামি মুত্তাকি পরহেজগারদের কাজ, আল্লাহওয়ালাদের নবীওয়ালাদের কাজ রাষ্ট্র চালানো। রাষ্ট্র তারা চালিয়েছেন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে। কিন্তু আমরা সেটার থেকে একটু বেশি ডিজিটাল স্মার্ট হয়ে বলছি, ইসলামের সাথে রাজনীতি, রাষ্ট্র চালানো ক্ষমতা, এমপি, মন্ত্রী, আমির, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এগুলোর সাথে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই। এটা রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করা, মোল্লা মুন্সি হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে, তারাবি পড়াবে, মসজিদ চালাবে, ওয়াজ নসিহত করবে, এরা কেন গুরুত্বপূর্ণ জায়গায় সংসদে যেতে চাইবে? এরা কেন কোর্ট কাছারি, বিশ্ববিদ্যালয়, এটা কেন গুরুত্বপূর্ণ মসজিদে গিয়ে দাড়িওয়ালা টিপেওয়ালা কেন ওখানে কেন সেই মোল্লাগিরি করবে? এটা হচ্ছে একটা মৌলবাদের, জঙ্গিদের একটা অপতৎপরতা। পীরজাদা হানজালাকে সংসদের কাছেই জঙ্গি বলে আখ্যায়িত করেছে ওই মানুষ নামের হায়নারা। ওরা বোঝাতে চেয়েছে, এই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তুমি সংসদে কি, তুমি তো মাহফিলে, মসজিদে, খানাকায়, দরবারে থাকবে, ওটাই তো তোমার কাজ ছিল। তুমি পাঞ্জাবিওয়ালা সংসদে কি? এটা একটা জঙ্গি বলে তাকে গালি দেওয়া হয়েছে। এটার বিচার সংসদে তিনি চেয়েছেন। এখনো পর্যন্ত পীরজাদা হানজালা সেই জঙ্গি বলার শয়তানের বিচার এখনো পর্যন্ত পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ বেশিরভাগ লোক ইসলাম সংসদে যাক, কোরআন সংসদে যাক, ইসলামী রাজনীতি স্টাবলিশ হোক, এটা বেশিরভাগ মানুষ বাংলাদেশে নয় সারা বিশ্বে চায় না। এটা শয়তানের কার্যকরী একটা শয়তানের প্রভাব, মানুষের ভুল বুঝাবুঝি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমিও বলি, যাই হোক, আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। খোলাফায়ে রাশিদিন 30 বছর রাষ্ট্র চালিয়েছেন, হযরত আমির মুআবিয়া চালিয়েছেন প্রায় 15-20 বছর, ইয়াজিদ কিন্তু মাত্র 4 বছর রাষ্ট্র চালিয়েছে। সে কলঙ্কিত হয়েছে, মাত্র 4 বছরে সে বড় বড় কঠিন কাজ করেছে। মদিনা মুনাওয়ারায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মক্কার খালো গিলাফে আগুন জ্বালিয়েছে, আহলে বাইত ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে। এই জঘন্য পাপী শয়তান বেইজ্জত হয়ে মৃত্যুবরণ করেছে। সেই ইয়াজিদ থেকে ইসলামী খেলাফতে কলঙ্কের দাগ লেগেছে। এটার নাম ইসলাম। ইসলামী রাজনীতি ভালো মানুষ দিয়ে করতে হয়। ইমাম হোসেন বেঁচে থাকতে ইয়াজিদ কখনো রাষ্ট্র চালাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো দামি সাহাবী থাকতে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো দামি বিচক্ষণ সাহাবী থাকতে কুলাঙ্গার পাপিষ্ঠ ইয়াজিদ কখনো রাষ্ট্রপ্রধান হতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বেঁচে আছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর বেঁচে আছেন, ইমাম হোসেন বেঁচে আছেন। এরা আমলে, আখলাসে, খোদাবিরতায়, তাকওয়াবাদিতে সব দিক থেকে যেতে থেকে অনেক হাই র্যাঙ্কের। এতগুলো ভালো মানুষ থাকতে একটা ফাঁসে কুলাঙ্গার নারীবাজ কখনো রাষ্ট্রপ্রধান হতে পারে না। এটা ইমাম হোসেন মেনে নিতে পারে নাই, এই জন্য কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।